পরপর লো স্কোরিং ম্যাচ এবং আজ সকালের ম্যাচের কথা যদি বলি, অস্ট্রেলিয়া বনাম ওমান এবং অস্ট্রেলিয়া 165 রানের একটা বড় স্কোর করলে ওমানকে কিন্তু থামিয়ে দিয়েছে 125 রানে। এই অবস্থায় বিশ্বকাপ কতটা জমে উঠেছে সেটা বলা মুশকিল, কিন্তু আমরা তাকিয়ে আছি আর একদিন পরেই বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচের দিকে। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সার্ড JSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। দর্শক, আজ আমার সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান এবং আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল। স্বাগত আপনাদেরকে। ধন্যবাদ। তুষার ইমরান ভাই, কেমন আছেন এবং ওয়ার্ল্ড কাপ উপভোগ করছেন কতটা? অবভিয়াসলি এই যে ব্যস্ততা সময় কাটছে আর কি, আজকে এই টিভি, কালকে ওই টিভি, আজকে এখন এই সময়, কালকে দেখা যাচ্ছে একটু আগে ইন্ডিপেন্ডেন্ট করে আসলাম। সো ওভারঅল ওয়ার্ল্ড কাপটা বিশ্লেষণ চলছে একদম ওয়ার্ল্ড কাপ নিয়ে। না, ওভারঅল ওয়ার্ল্ড কাপটা খুব কম দেখা হচ্ছে। লাইক টু বি অনেস্ট, সকালের পার্টটা একটু দেখতে কষ্ট হয়, সকালে যে খেলাগুলো হয়, বাট রাতে কিন্তু মিডনাইটে খেলা হচ্ছে, একদম মর্নিং এ খেলা হচ্ছে, একটু কষ্ট হয়ে যায় আমাদের জন্য খেলা দেখাটা। সবার জন্য মনে হয় কষ্টটা হচ্ছে আর কি। পুতুল আপু, ওয়ার্ল্ড কাপ কেমন উপভোগ করছেন? করছি, মানে মাঝে মাঝেই দেখা হচ্ছে। বাংলাদেশের খেলা শুরু হয়ে গেলে আরও জমবে ব্যাপারটা। আর আমার জন্য সময়গুলো বেশ সহজ হয়েছে, কারণ আমার কন্যা অনেকটাই ছোট, তার জন্য অনেক সকালে আমার উঠতে হয়, রাত জেগেও খেলা দেখা হচ্ছে। আর আমার পরিবারের, মানে আমার শ্বশুরবাড়ির দিকে সকলে ভীষণ রকমের ক্রিকেট অনুরাগী, ক্রিকেটার ছিলেনও, মানে ক্রিকেট খেলতেন একসময় তারা একেবারে খুব নিষ্ঠার সঙ্গে। তো সেই কারণে একেবারে ক্রিকেট প্রেমী পরিবার বলা যায়। এবং একদম আমি যদি আপনার জীবনসঙ্গী রেজা ভাইয়ের কথা যদি বলি, দুর্দান্ত মিউজিশিয়ান, কিন্তু তিনিও খেলতেন, আমি যতটুকু জানি অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেটের সঙ্গে সে জড়িত ছিল অনেক লম্বা একটা সময়। একেবারে ক্রিকেট অন্তঃপ্রাণ পরিবার, যার কারণে চলতে ফিরতে ওই আপডেটগুলো জানাই হয়, আলোচনা বাসায় সবসময় হতে থাকে। ফিরবো পুতুল আপু আপনার কাছেও, ভাই আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে দর্শক আমার সঙ্গে কিন্তু ক্রিকেট প্রেমী আছেন, তাদের সঙ্গে একটু কথা বলি। হ্যালো, স্বাগত আপনাদেরকে, কেমন আছেন? জি, ভালো আছি। একজন করে আমরা একটু পরিচিত হই। জি, আমার নাম সৈয়দ তানভীর আহমেদ, আমি এক্স ক্রিকেটার, শেরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। বাহ, দারুণ। তারপর কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম, আমি শাকিল হায়দার, আমি সিটি ব্যাংকে জব করি, বাট আমি একসময় ক্রিকেট খেলেছি, তুষার ইমরান ভাইদেরও আমরা দেখেছি, আমি রাজশাহী ডিভিশন টিমে খেলেছি। তো সেই থেকে আসলে ক্রিকেট খেলাটাকে অনেক পছন্দ করি এবং অনেক ভালোবাসি। সেই উদ্দেশ্যে আর কি একটা কথা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশ ভালো খেলুক, এটাই আমরা এক্সপেক্ট করি। একদম, আমরা সবাই চাই বাংলাদেশ ভালো খেলুক এবং দুজন ক্রিকেটারকে পেয়েছি, কথা বলবো আমরা। পরে কে আছেন একটু দেখি। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান। আমি সিরাজগঞ্জে এক্স ক্রিকেট খেলেছি আর কি, আর ঢাকাতে আমরা কর্পোরেট লিগগুলো খেলছি, আর দেশ বিদেশে অনেক জায়গাতে ক্রিকেট খেলার সুযোগ বা দেখার সুযোগ হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। পরে কে আছেন আমাদের সঙ্গে? আমি মাহমুদুল হাসান শুভ, ভ্যাম্পায়ার ক্রিকেট ক্লাব থেকে আমি লং টার্ম এখানে ক্রিকেট খেলা হয়েছে। তো আশা করি বাংলাদেশ দল অনেক ভালো করবে, এটাই শুভকামনা। নিশ্চয়ই। আসসালামু আলাইকুম, আমি সালমান হক শিবলি, আমি একজন টুর্নামেন্ট অর্গানাইজার প্লাস একটা ডিজেবল ক্রিকেট টিমের টিম ম্যানেজার এবং জয়েন্ট সেক্রেটারি। বাহ, দারুণ। ইউনিসার্ভ ডিজেবল ক্রিকেট টিম। ধন্যবাদ। আমরা গল্প করব, আর বাংলাদেশ নিয়ে তো সবাই কথা বলছিলেন, সেই প্রসঙ্গেও আসবো যে আসলে আমরা কি আশা করছি বাংলাদেশ দল থেকে। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। আসসালামু আলাইকুম, তহিদুল ইসলাম জনি, আমি ব্র্যাক ব্যাংকে জব করছি। প্লাস পয়েন্ট হচ্ছে যে খেলাটা আমরা এতটাই বেশি ভালোবাসি যে ব্যাংকগুলো, যেমন আমি ব্র্যাক ব্যাংকে আছি, শাকিল ভাই সিটি ব্যাংকে আছে, আমরা কিন্তু কর্পোরেট লিগগুলো ব্র্যাক ব্যাংকও খেলে, সিটি ব্যাংকও খেলে, এরকম অনেক ব্যাংক খেলাগুলো এত বেশি ভালোবাসে এবং বাংলাদেশ ক্রিকেটটাকে এত বেশি ভালোবাসে যে সবাই চায় যে খেলাধুলার মধ্যে থাকি, খেলাটাকে এনজয় করি। ধন্যবাদ। একদম, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই, এবং আপনারা তো আছেনই আমাদের সঙ্গে। দর্শক যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আমাদের এই আয়োজনটি দেখছেন, আপনাদের জন্য কিন্তু কুইজ দেয়া হয় প্রতিদিনই, এবং গতকালকের কুইজটি বলে দিচ্ছি এবং অসংখ্য অ্যান্সার আমরা পেয়েছি। অ্যান্সারটা বলবো তার আগে একটু প্রশ্নটা বলি। গতকালকের কুইজ ছিল নেপাল বনাম নেদারল্যান্ডস ম্যাচে অর্ধশত রান করেন কে, এবং অপশন ছিল এ টিম অ্যাঙ্গেল এবং বি ছিল ম্যাক্সো ডোট। সো সঠিক উত্তরটা অ্যান্সার বি, ম্যাক্সো ডোট। এবং এই উত্তরটা যিনি পাঠিয়েছেন, অসংখ্য বিজয়ীর মধ্য থেকে যিনি আসলে আজকে পুরস্কার পাচ্ছেন, বিজয়ীর নাম মোহাম্মদ সোহেল মিয়া এবং তিনি আশুগঞ্জ থেকে উত্তরটি পাঠিয়েছিলেন। অনেক অভিনন্দন।
ওয়েল, এবারে আজকের কুইজটি আমি বলে দিচ্ছি। আজকের কুইজ হলো টি-20 বিশ্বকাপে ভারতের অধিনায়কের নাম কি? অপশন এ রোহিত শর্মা, অপশন বি বিরাট কোহলি। খুবই সহজ একটা প্রশ্ন হয়ে গেল। ওয়েল, আমি জানি অসংখ্য উত্তর আজকে আসবে। উত্তরটা কিভাবে পাঠাবেন সেটি বলে দিই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে WC, এরপরে স্পেস দিয়ে এ অথবা বি লিখে পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে, যত খুশি তত। এবং উত্তর পাঠানোর শেষ সময় কিন্তু আগামীকাল দুপুর 2টা, এবং আগামীকাল এই সেম সময়ে এই একই শোতে আপনারা কিন্তু যিনি বিজয়ী হয়েছেন তার নামটা জেনে যাবেন। আর বিজয়ী কি পাচ্ছেন? বিজয়ী পাচ্ছেন চ্যানেল 24-এর সৌজন্যে 1000 টাকার মোবাইল রিচার্জ। ওয়েল, আজকে যিনি বিজয়ী হয়েছেন তাকে আরও একবার অভিনন্দন জানাই। পুতুল আপু এবং তুষার ইমরান ভাই, বাংলাদেশ নিয়ে আসলে উচ্ছ্বাসের কোনো শেষ নেই, কারণ আর একদিন পরেই ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা। কি মনে হচ্ছে, কতটুকু আশা করতে পারি আমরা? না, আমরা একটা প্লাস পয়েন্ট যে শ্রীলঙ্কা যে ম্যাচটা হয়েছে সাউথ আফ্রিকার সাথে, তাতে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে ওরা একটু ব্যাকফুটে আছে, বাট যে ধরনের উইকেটে খেলা হয়েছে ইজ ডিফিকাল্ট ওই উইকেটে সার্ভাইভ করা। আমরা গতকালকে ওই উইকেটে একটা ম্যাচ দেখলাম ইন্ডিয়ার সাথে, সেটাতেও কিন্তু ইন্ডিয়া বলেন তারপরে নেদারল্যান্ড বলেন, দুইটা টিমই কিন্তু স্ট্রাগল করেছে। তো আমার কাছে মনে হয়েছে আমাদের তো ডালাসে খেলা শ্রীলঙ্কার সাথে, আমাদের ব্যাটসম্যানরা ফর্মে নাই, প্রবলেমটা হচ্ছে এখানে। বাট একটা টি-20 ম্যাচ জেতাতে বেশি ব্যাটসম্যান খেলা লাগে না, জাস্ট দুইটা কিংবা তিনটা, একটা দুইটা তিনটা, যে কোনো দুইজন যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু আমরা এর আগেও দেখেছি কানাডার সাথে ইউএসের যে ম্যাচটা হয়েছিল, জাস্ট একটা ব্যাটসম্যান মানে আমার কাছে মনে হচ্ছে সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, টিমটা উইন করে নিয়ে গেছে। বাট আমাদেরও এটা করা উচিত যে কোনো তিনজন ব্যাটসম্যান থেকে একজন উপরের সারির ব্যাটসম্যান যদি রান করতে পারে টার্গেটটা বড় দিতে পারে, যদি আগে ব্যাটিং করি। আর যদি আগে বোলিং করি, অবভিয়াসলি আমাদের বোলাররা অনেক দিন ধরে ভালো বোলিং করছে। লাইক এই ম্যাচটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে তাসকিন, তারপর শরীফুল যদিও ইনজুরিতে আছে, যদি কেউ একজন যে কোনো একজন বলার খেলতে পারে তাহলে খুবই ভালো হয়। এই জায়গাটা একটু পিছিয়ে থাকবো আমার যেটা মনে হচ্ছে। আচ্ছা, এবং মাঠের কথা বলছিলেন, যেহেতু ডালাসে খেলা হচ্ছে, কি মনে হয় এটা কি হাই স্কোরিং ম্যাচ হবে নাকি? কারণ যেহেতু ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপে খুব লো স্কোরিং ম্যাচ বেশি হচ্ছে। দেখুন, এখনও কিন্তু কোনো অঘটন আমরা দেখিনি, যেমন বড় টিমের এগেনস্টে আজকে একটা ম্যাচ আছে পাকিস্তানের সাথে ইউএসএ। হ্যাঁ, সো এটারও অপেক্ষায় থাকবো। বাট ডালাসে যেহেতু খেলা হচ্ছে ওই উইকেটে রান হচ্ছে আমার যেটা মনে হচ্ছে। বাট ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে। আপনার উপরের 6 ওভার পর্যন্ত যে ব্যাটসম্যানগুলো যে দায়িত্বটা দেওয়া হয়, সেই দায়িত্ব যদি ফুলফিল করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে না, বড় রান করা সম্ভব এবং রানও হবে। এক্সপেকটেশন থাকবে যে উইকেটটা ভালো হবে। বাট রিসেন্টলি যে টুর্নামেন্টটা দেখছি আর কি, ওয়ার্ল্ড কাপ, তাতে খুবই লো স্কোরিং ম্যাচ হচ্ছে আর কি। লাইক আপনি যদি ওয়েস্ট ইন্ডিজে যান, উগান্ডা, তারপরে পাপুয়া নিউ গিনিয়ার যে ম্যাচটা আজকে হয়েছে সেটাতেও লো স্কোরিং ম্যাচ হচ্ছে। জিততে গিয়েও কিন্তু আপনার উগান্ডাকে 7টি উইকেট হারানো লাগছে। সো আমার কাছে মনে হচ্ছে ডালাসের উইকেটটা একটু ডিফারেন্ট বিহেভিয়ার মানে করবে আর কি, একটু অন্য আচরণ আমরা দেখতে পারি সেক্ষেত্রে। কারণ টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে আমরা এক্সপেক্ট করি 4 ছক্কার মার হবে এবং একটা বড় স্কোর হবে, সেটাকে চেস করতে গিয়ে আরেকটা দল একটু স্ট্রাগল করবে, কিন্তু সেরকম উত্তেজনাটা কি এখনো তৈরি হয়েছে কোনো ম্যাচ ঘিরে? এখনও ওইভাবে তৈরি হয়নি। আপনি যত দিন গড়াবে তত ভালো ভালো ম্যাচ দেখতে পারবো, তত বড় বড় টিমের সাথে বড় বড় টিমের খেলা হবে। প্রত্যেক গ্রুপে 2টা করে বড় টিম আছে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমরা হয়তো বা আজকে থেকেই দেখতে পারি সেটা, বিকজ ইউএসএ কিন্তু একটা থ্রেড দিয়ে দিয়েছে যে কোনো একটা টিমকে হয়তো বা ধরাশায়ী করতে পারে। ইন্ডিয়া এবং পাকিস্তান তাদের গ্রুপে রয়েছে। সো পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম। তারপরেও আমার কাছে মনে হয়েছে বড় টিমের যে কোনো অঘটন হয়নি। অস্ট্রেলিয়া আজকে ম্যাচটাও দেখলাম। সো বড় বড় টিম কিন্তু ভালোভাবে ম্যাচগুলো দিচ্ছে। এখন শুধু পাকিস্তানই বাকি, পাকিস্তান কিভাবে খেলে। এবং আমরা শ্রীলঙ্কা ইকুয়াল টিম, ধরেন আমাদের চাপটা হয়তো বা কম থাকবে, বিকজ শ্রীলঙ্কাকে যদি আপনার সুপার 8-এ কোয়ালিফাই করতে হয় তাহলে এই ম্যাচটা জিততেই হবে আমাদের সাথে। সো আমাদের মনে হয় প্রেশারটা একটু কম থাকবে। বাট যেহেতু অনেকদিন ধরে এই ফরম্যাটে খুব ভালো ক্রিকেট খেলছি না, আমার কাছে মনে হয় সবাই মিলেই খেলতে হবে। ম্যাচটা উইন করতে গেলে টিম ওয়াইজ যে পারফরমেন্সটা লাগে সেটাই দরকার। একদম। পুতুল আপু, আপনার কাছে আসি, কি মনে হয় আর একদিন পরেই বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ, কতটা আশাবাদী? তুমি শুরুতে বলছিলে উচ্ছ্বসিত, অবশ্যই বাংলাদেশের খেলা শুরু হচ্ছে, কিন্তু সেই সঙ্গে উদ্বেগটা অনেক বেশি মনে হয় এবার। কারণ এবার কেন যেন আমরা শুরুতেই মনে হচ্ছে আমরা যারা দর্শক হিসেবে স্তীমিত আছি, একটু মনোবলটা কম, মনের জোরটা আমাদের এখনই কেন যেন খেলা শুরুর আগেই আমরা মানে হেরে বসে আছি, এরকম একটা ব্যাপার অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। মানে যার সঙ্গে কথা বলছি বলছে না এবার আগ্রহ নেই, এবার ভালো হবে না। কিন্তু আশা রাখতে হবে, কারণ
টি-20তে আসলে বড় বড় দল ছোট দলেরও মানে ব্যাপার অনেক সময় কাজ করে না। এখানে কাউকে ছোট করে দেখার কিছু নেই, সকলেই জ্বলে উঠতে পারে। এবং সবচেয়ে বড় কথা তাসকিনের ফিটনেস নিয়ে খুব আশাবাদী সকলে, যে সে যদি ভালো করে এবং সব মিলিয়ে যদি দলগত পরিবেশনা ভালো হয় তাহলে শ্রীলঙ্কার সঙ্গে জয় দিয়েই হয়তো শুরু হবে আমাদের। একদম। এবং যেটি বলছিলেন যে আমরা আসলে এখনো একটু স্তিমিত আছি দর্শক হিসেবে, সেই উত্তেজনাটা এখনো তৈরি হয়নি, কারণ বাংলাদেশ এখনো ম্যাচ খেলেনি ওয়ার্ল্ড কাপে। তবু এই যে এখন সিনারিওটা বাংলাদেশ দলকে ঘিরে, যে আমাদের প্রত্যাশার পারদ অনেক নিচে, সেক্ষেত্রে দলকে একটু প্রেশার কম ফিল করবে কিনা, কি মনে হয়? দল বরাবরই চাপের মধ্যে থাকবে, এটা মানে যত বড় দল হোক কিংবা যত ছোট দল হোক, বিশ্বকাপের মঞ্চ এটা, সুতরাং চাপের দিকটা একই রকমই আছে বলে মনে হয়। বরং এখন মনে হয় আরও অনেক বেশি চাপ নিয়ে খেলোয়াড়রা খেলতে যাবে, যেটাও হয়তো বা পুরোপুরি ঠিক হবে না, কারণ সহজাত যে চাপ থাকার সেটা থাকুক, কিন্তু প্রত্যাশা পূরণে সফল হব না ব্যর্থ হব সেটা যদি নামার আগেই চিন্তা করতে থাকি তাহলে হবে না। শ্রীলঙ্কার সঙ্গে মানে শুভ কিছু দিয়ে শুরু হবে সেটাই বারবার মন বলছে আর কি। আচ্ছা। এবং এর আগের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশ এই দলটাকে যতবারই তারা চাপের মুখে পড়েছে এবং ঠিক সেই সময়টাতে একটা ভালো ফলাফল আমরা পেয়েছি, যখন বাংলাদেশ আসলে অনেক পারফরমেন্স দিক থেকে অনেক উপরে থাকে, তখন দেখেছি হুটহাট একটা ভুল কিছু রেজাল্ট চলে আসে, যেটা আমাদেরকে অনেক কষ্ট দেয়। তো এবারে আসলে সেই দিক থেকে আমরা আশাবাদী যে বাংলাদেশ দল যেহেতু একটা চাপের মুখে আছে, দীর্ঘদিন তারা সেই ভালো পারফরমেন্স উপহার দিতে পারেনি, তো আশা করছি যে এবারে আরেকটা ভালো বিষয় কিছু হতে পারে হবে। যে যেহেতু নতুন নেতৃত্ব, কোনো একটা চমক হতেও পারে, মানে নতুন নেতৃত্বে খেলছে, সেইটা একটা অন্যরকম চমকের জন্ম দিতেও পারে হয়তোবা, মনে হচ্ছে একদম। ভালোই হবে। তো শারমিন ভাই, এবার একটু গতকালকের ম্যাচে ফিরতে চাই। আয়ারল্যান্ড এবং ভারতের যে ম্যাচটি আমরা দেখলাম, সেটাও একটা লো স্কোরিং ম্যাচ ছিল। কি মনে হয় আসলে, কারণ ভারতের মতো একটি দল, আয়ারল্যান্ডও বেশ ভালো খেলেছে, সব মিলিয়ে কেন এত লো স্কোর হচ্ছে? উইকেটটার কথা আগেও বললাম আর কি, এই উইকেটে আসলে এই মাঠটাতেই আমার কাছে মনে হয় আনইভেন বাউন্স হচ্ছে, টেনিস বল বাউন্স। দেখেন রাইট নাও আমার মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যানকে রোহিত শর্মা, বিরাট কোহলি, তারপর টি-20 ফরম্যাটের কথা যদি বলেন, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, সবাই আছে কম বেশি ইন্ডিয়ান টিমে, তারাও কিন্তু স্ট্রাগল করেছে এই উইকেটের ভিতরে। এবং গতকালকে দেখলাম যে রোহিত শর্মা এতটাই স্ট্রাগল করেছে যে প্রথমে একটা সুযোগ পেয়েছে, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করেছে, কাজে লাগিয়েওছে। বাট উইকেটের যে মুভমেন্টটা ছিল বোলিং করার পরে, বলাররা যখন বল ফেলছিল, সে কিন্তু বডি লাইনে অনেকগুলো বল তার বডিতে আঘাত করেছে, তারপরেও কিন্তু সে উইকেটটা গিফট করেনি, হুইচ ইজ গুড সাইন যে না, এই উইকেটের ভিতরেও কোনো সময় ব্যাটসম্যানরা সার্ভাইভ করতে হয়। বাট এই উইকেটে রান করতে গেলে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি 6টা ওভার ভালোভাবে দেখে শুনে খেলেন, এগ্রেসিভ ক্রিকেট খেলার দরকার নেই, 6টা ওভার যদি সার্ভাইভ করতে পারেন তাহলে বড় রান সম্ভব। যেটা বিরাট কোহলি ফার্স্ট 6 ওভারের ভিতরে কিন্তু অ্যাটাকিং ক্রিকেটে চলে গিয়েছিল, ব্যাকফায়ার করেছে আর কি, লাইক সে আর্লি প্যাভিলিয়নে চলে গেছে। 5 বল বোধহয় খেলতে সেম পেরেছিল। আপনি যদি সেম যদি আপনি পক্ষান্তরে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপনি দেখেন, ওরাও কিন্তু 6 ওভারের ভিতরে 3টা উইকেট ফেলেছে। তার মানে আপনার মোরালি ডাউন হয়ে যায়, উপর থেকে যখন কোনো ব্যাটসম্যান মানে সাপোর্ট দিতে পারে না টিমকে, তখন মিডিল অর্ডারের পরে দায়িত্বটা মেন পড়ে, ইটস ডিফিকাল্ট হয়ে যায় যদি আর্লি ক্লবস করে উপরের ব্যাটসম্যানগুলো, সো ডিফিকাল্ট হয়ে যায়। এবং রোহিত শর্মা তো বেশ বড় একটা স্কোর করেছেন আজ। 52 রান করেছে, বাট কতটা স্ট্রাগল করেছে আপনি রিসেন্টলি যদি আইপিএল এর পারফরমেন্স দেখেন এবং আইপিএল এর উইকেটের সাথে যদি কম্পেয়ার করেন, আকাশ পাতাল ডিফারেন্স। এই উইকেটে টেনিস বল বাউন্স হচ্ছে, কোনোটা স্কিড করছে, কোনোটা আবার যখন টার্ন করছে তখন টার্ন হচ্ছে না, বাট উইকেটে টেনিস বল বাউন্স এবং উইকেটে যদি বল পিচ আপ করার পরে কাট করে, সেই উইকেটে খেলাটা একটু ডিফিকাল্ট হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে। হার্দিক পান্ডিয়ার একটা মিডল স্ট্যাম্পে যে হিটটা করেছে, সেটাও আসলে দেখার মতো একটা শট ছিল, যেটি বলছিলেন যে বল অনেক বাউন্স করছে। না, বোলাররা এই উইকেটের ভিতরে অসাধারণ বোলিং করবে, নো ডাউট। আপনি খারাপ উইকেটের ভিতরে বোলারদের রাজত্ব, এইখানে স্ট্রাগল করা লাগে ব্যাটসম্যানদেরকে। সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ম্যাচটাই দেখলাম, সেটাও কিন্তু লো স্কোরিং ম্যাচ। সাউথ আফ্রিকা যে খুব ইজিভাবে জিতেছে সেটা কিন্তু না। হ্যাঁ, আপনার স্ট্রাগল করে তারপরে ম্যাচটা যে কোনো একজন ব্যাটসম্যান ম্যাচটা শেষ করছে। বাট উপরের সারির যে ব্যাটসম্যানগুলো, ডিকক ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, টি-20তে অনেক ধরনের শর্টস খেলে, সেও কিন্তু এই উইকেটে স্ট্রাগল করছে। এই উইকেটে আরেকটা খেলা আছে আমার কাছে যেটা মনে হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান, সেটার পরে সেটা দেখার জন্য দর্শকরা উপভোগ করবে, মানে এই ম্যাচটা যে কেমন হয়, বিকজ বোথ টিমের বোলিং একটা মানে ডেঞ্জারাস নিঃসন্দেহে। সো এই উইকেটে যদি খেলা হয় তাহলে ডিফিকাল্ট হবে ইন্ডিয়ার জন্য, পাকিস্তানের জন্য।
একদম। এবং ইন্ডিয়ার প্রতি আগের ওয়ার্ল্ড কাপগুলোর দিকেও যদি তাকাই, দুর্দান্তভাবে খেলা শুরু করা এবং এই যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড, সব কিছু আসলে যে আত্মবিশ্বাসটা তারা দেখায়, কিন্তু শেষে গিয়ে কেন আসলে কাপটা ছোঁয়া হয় না? T20 ফরম্যাট এনিবডিজ গেম। আপু যেটা বললো, আসলে এখানে ছোট টিম বড় টিম কোনো টিমই ম্যাটার করে না। যার যে দিন থাকে সে যদি ভালো ক্রিকেট খেলে তাহলে, মানে শর্টার ফরম্যাটে তো 20 ওভার দেখতে দেখতে চলে যায়, শুধু দায়িত্বটা নিতে হয় উপরে ব্যাটসম্যানদের, এবং ম্যাচ সাধারণত বলাররা জেতায়। সো ইন্ডিয়ান টিমের কথা যেটা বললেন, ইন্ডিয়ান টিম হ্যাঁ রেজাল্ট করছে না ঠিক আছে, বাট গত ওয়ার্ল্ড কাপেও কিন্তু মানে ওয়ানডে ক্রিকেটে তারা কিন্তু জাস্ট ওয়ার্ল্ড কাপের খুব কাছে থেকে কাপটা ধরতে একটু লেট হয়েছে আর কি, ধরতে পারেনি আর কি সামহাও অস্ট্রেলিয়া, বাট অসাধারণ ক্রিকেট খেলেছে কিন্তু। একদম। বাট এই শর্টার ফরম্যাটে দেখা উচিত যে ইন্ডিয়া কেমন করে। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার থেকে বেটার ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া, তারপরে ইংল্যান্ড এই T20 ফরম্যাটে, ওয়েস্ট ইন্ডিজ রিসেন্টলি শুরু করেছে, সাউথ আফ্রিকা। তো এদেরকে যদি আপনি কম্পেয়ার করেন ইন্ডিয়ান টিমের সাথে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে না, ইন্ডিয়ান টিম এখন বেটার একটা শেপে আছে। লাইক এখন তারা ফিনিশটা কেমন করে, সুপার 4-এ ডেফিনেটলি তারা দাবিদার যে না, আগে তো ফার্স্টে সুপার 8 তারপর সুপার 4, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে ইন্ডিয়ান টিম সুপার 4-এর জন্য প্রিপারেশন নিয়েছে, যেন আমরা সুপার 4-এ উঠে তারপর ফাইনালে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, বাট ইটস ডিফিকাল্ট হবে, বাট ইন্ডিয়ান টিম গুড টিম। একদম। পুতুলাপুর কাছে কি মনে হয়, ইন্ডিয়ান টিমের কথা বলছিলাম যে কেন আসলে ওয়ার্ল্ড কাপটা ছুঁয়ে দেখা হচ্ছে না? অভিজ্ঞতার দিক থেকে এবং পেশাদারিত্বের দিক থেকে ইন্ডিয়ান টিমকে আসলে সমীহ করবার মতন একটা দল এবং দেশ, আমি এটা সবসময় মনে করি। সেটা ব্যক্তিগতভাবে কেউ পছন্দ করুক বা না করুক, মানে এই দলটার থেকে অনেক কিছু শেখার আছে। তো আমার মনে হয় তাদের একটা ক্ষুধা তো থাকছেই, যেহেতু গত আসরগুলোতে তাদের শিরোপাটা ছোঁয়া হচ্ছে না, সেই জায়গাটা হয়তো বা এবার কাজ করবে তাদের সমস্ত কিছুতে, আত্মবিশ্বাসেও। তাদেরকে কিন্তু মানে একেবারে ওই সুপার 4-এ অবশ্যই ধরছি আর কি, মনে হচ্ছে যে তারা শীর্ষ 4-এ থাকবে এবং ফাইনালও খেলতে পারে, বলা যায় না। তবে অস্ট্রেলিয়া আমার দ্বিতীয় পছন্দ, কারণ অনেক বছর সেটা ইন্ডিয়া ছিল, তবে অস্ট্রেলিয়া এখন আমার দ্বিতীয় পছন্দ, যেহেতু আমার দ্বিতীয় বাড়ি বলতে পারি, অস্ট্রেলিয়ার নাগরিক আমার সংসার সঙ্গী সেই হিসেবে। তবে অস্ট্রেলিয়া দল দুর্দান্ত, তারা মানে অনেকের কথাই বলতে হয়, তো সেই জায়গা থেকে আমার অস্ট্রেলিয়াকেও মনে হচ্ছে শিরোপার যোগ্যতা কাছাকাছি পৌঁছে যাবে নিশ্চয়ই। এবারে আমার সঙ্গে ক্রিকেট প্রেমী যারা আছে তাদের কাছে ফিরতে চাই। আপনাকে দিয়ে শুরু করি। আপনি তো ক্রিকেট খেলেন, যদি পছন্দের তালিকায় বলি, যেরকমটা পুতুলাপু বলছিলেন যে বাংলাদেশের পরে এখন দ্বিতীয় পছন্দ অস্ট্রেলিয়া, আপনার কাছে জানতে চাইলে কোন নামটি বলবেন? মাইক্রোফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট তো আমি বাংলাদেশ প্রথম সাপোর্ট করি এবং সেকেন্ড টিম হিসেবে আমি ইন্ডিয়াকে পছন্দ করি। ইন্ডিয়ান টিম। আচ্ছা, আপনি? আমার কাছে আসলে এখন সাউথ আফ্রিকা কম্প্যাক্ট টিম মনে হচ্ছে, কারণ ওদের মিডল অর্ডারটা আমার অনেক পছন্দ। 2-3টা প্লেয়ার আছে যারা মানে একাই ম্যাচ বের করার মতো যোগ্যতা আছে। তো আমি মনে করি যে আসলে ওরা প্রতিবারই ভালো খেলে, কাছাকাছি যায়, বাট আসলে ওরা ফাইনাল পর্যন্ত হয়তো যেতে পারে না। তবে এবার আশা করতেছি যে ওরা কিছু একটা করবে, কারণ এই যে কন্ডিশনে খেলা হচ্ছে, মনে হচ্ছে যে একটু ট্রিকি উইকেটে খেলা হচ্ছে, এখানে রান একটু কম হচ্ছে। তবে কিছু কিছু উইকেটে আবার রান কিন্তু হবে, রান যে হবে না তা না, কিন্তু সাউথ আফ্রিকার টিমটা এবার মনে হচ্ছে যে আমার কাছে যে একটা কম্প্যাক্ট টিম। তো আশা করতেছি ওরা হয়তো বা রেজাল্ট ভালো করবে। সো সেকেন্ড টিম হিসাবে আমি সাউথ আফ্রিকাকেই সাপোর্ট করতেছি। আচ্ছা, বাহ। সাউথ আফ্রিকা, ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে পেলাম, এরপরে আমরা কোন টিমকে পাচ্ছি? আসলে আমি প্রথমেও বাংলাদেশকে সাপোর্ট করছি, দ্বিতীয়ত বাংলাদেশকে সাপোর্ট করছি, হাত নো আদার চয়েস। তৃতীয়ত বাংলাদেশ, কারণ জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। তো ইনফ্যাক্ট অন মাই সাইন্স আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা ধরেন তুষার ভাইরা যখন খেলেছে, আমরা তো কাছ থেকে দেখেছি, উনি বিকেএসপিতে যখন খেলেছে, আমরা তখন উনি স্টুডেন্ট। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দলটাকে ওয়ার্ল্ড কাপের এত বড় একটা আসরে যাওয়ার আগে আমাদের যে প্রিসাইজ করা, এখানে কিছুটুকু ঘাটতি অবশ্যই রয়েছে, যে ঘাটতির কারণে আমরা যারা বাংলাদেশি তাদের মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, এবং ক্রিকেটের প্রতি যে আমাদের ভালোবাসা, আবেগ, সেখানে কিছুটুকু কমতি হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি জানেন যে আমেরিকার যে টাইমিংটা, এটা বাংলাদেশের চেয়ে পুরোপুরি ডিফারেন্ট। ওখানে গেলে একটা ক্রিকেটারের যে টাইমিংয়ের যে ব্যাপারটা, আমাদের যে ডিফারেন্সটা টাইমিংয়ের, এটার ক্ষেত্রে আমার মনে হয় যে যিনি ফিজিশিয়ান আছে, ক্রিকেটারদেরকে কে আসলে ফিজিক্যালি একটু মেন্টালি আনফিট হয়ে পড়ছে, কারণ এখানে যখন রাত, ওখানে পুরোটাই দিন, যেটা হয়তো বা কম্পেয়ার করলে ওয়েস্ট ইন্ডিজ বা সাউথ আফ্রিকা বা কাছাকাছি যারা আছে। তার মানে আপনি বলছেন যে এটাও একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। অফকোর্স। অ্যান্ড
বাট পজিটিভ সাইন, যেহেতু ডালাসে আমাদের নেক্সট ম্যাচটা হচ্ছে, আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা থাকে আমেরিকাতে, ডালাসে প্রচুর পরিমাণে একজন বাংলাদেশিরা থাকে। সো ডালাসের বাংলাদেশি যে সাপোর্টটা দরকার একটা গ্রাউন্ডে, সেটা কিন্তু তার পরিপূর্ণভাবে পাবে, একদম উজ্জীবিত থাকতে জি। পারবে। আর একটা কথা আমি শুধু বলতে চাই যে খেলা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট ক্রিকেটে যে পারফরমেন্স করে তাকে যেন বয়সের ভিত্তিতে মাপকাঠি করা না হয়। যদি মাহমুদুল্লাহ এই বয়সেও ভালো খেলে, সাকিব এই বয়সেও ভালো খেলে, এই দায়িত্বটা, ক্যাপ্টেন্সির যে দায়িত্বটা অবশ্যই সিনিয়রদেরকে দেওয়া উচিত। কারণ শান্ত ক্যাপ্টেন্সি পাবার আগে তার আমি প্রচুর ভালো পারফরমেন্স দেখেছি, এবং বাংলাদেশ একটা দল যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে। এটা কিন্তু আজকে থেকে না, আমরা যখন আকরাম খানরা যখন আইসিসি কাপ ট্রফি জিতেছে তখন থেকেই কিন্তু আমাদের দল একটা দল যারা আনপ্রেডিক্টেড, ট্রুলি আনপ্রেডিক্টেড যদি কোনো দল হয় সেটা হচ্ছে বাংলাদেশ। যদি তারা পরিপূর্ণ দিতে পারে, হ্যাঁ, কিন্তু আমি একটু থামাই আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে শান্ত অনেক ভালো পারফর্ম করেছে, এবং আপনি বলতে চাচ্ছেন যে ক্যাপ্টেন্সি পাওয়ার পরে তার পারফরমেন্সটা একটু কম হয়ে গেছে, কিন্তু সেটি আমরা সাকিব আল হাসানের বেলাতেও দেখেছি, এবং যারা আসলে ডে বাই ডে তে ক্যাপ্টেন্সি নিয়েছে। সাকিবের বেলায় দেখলেও, সাকিব মাহমুদুল্লাহর বেলায় দেখলেও তুলনামূলক কম। ওকে, ওয়েল আমরা এবারে এক্সপেরিয়েন্স ইজ মোস্ট ভ্যালুয়েবল থিংস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অনেক ধন্যবাদ। আবার ফিরবো আপনার কাছে। এরপরে কে আছেন আমাদের সঙ্গে? বেসিক্যালি বাংলাদেশ হিসেবে আমি তো বাংলাদেশকে সাপোর্ট করবই, তবে এখানে আমার যা মনে হচ্ছে যে আপ অ্যান্ড ডাউন পিচটাতে খেলা হচ্ছে, যেটা আসলে সাবকন্টিনেন্টের ফেভারে না। তো আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজ বিগত দিনগুলিতেও বা বিগত ওয়ার্ল্ড কাপগুলিতেও আসলে ওরা একটা স্ট্রং কন্টেন্টার, যে আসলে ওরা চ্যাম্পিয়ন হওয়ার মতো। তো বেসিক্যালি আমি ওয়েস্ট ইন্ডিজকে সাপোর্ট করবো ওদের পাওয়ার হিটিংয়ের জন্য বা এই এনভায়রনমেন্টে ম্যাচ করানোর জন্য। অনেক ধন্যবাদ। তারপরে আপনার কাছে আসি, কোন টিমকে সাপোর্ট করছেন বাংলাদেশের পরে? অবশ্যই বাংলাদেশ। এরপরে যদি কোনো চয়েস থেকে থাকে সেক্ষেত্রে অস্ট্রেলিয়া বরাবরই প্রথম থেকেই অনেক ভালো টিম, বিশেষ করে ওয়ানডের জন্য বেশি পছন্দ আমার অস্ট্রেলিয়াকে, ওদের বোলিং লাইন আপ, ফিল্ডিং লাইন আপের জন্য। তো আশা করি আমাদের দেশে অবশ্যই ভালো করবে এবার T20। আমাদের বিশ্বাস যে এবার একটা ভালো রেজাল্ট আমরা পাবো ইনশাল্লাহ, শ্রীলঙ্কার সাথেও পাবো। এবং যেহেতু ডালাসে, যেরকম মেহেদি বললো যে ডালাসে প্রচুর বাংলাদেশি থাকেন, তো হোম গ্রাউন্ডের একটা মানসিক সাপোর্টটা খুব প্রয়োজন হয়। কারণ অনেকে যারা অভিজ্ঞ না দেশের বাইরে বা বিভিন্ন ওয়েদারে খেলতে, তারা অ্যাটলিস্ট দেশীয় যে ভাবটা যদি পায়, যে সাপোর্টার যদি পায়, তাহলে অবশ্যই ভালো করে, এবং বাঙালিদের মধ্যে এই জিনিসটা আছে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তারপরে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের পরে কোন টিম সাপোর্ট করছেন? মানে মেহেদির সাথে আসলে মিলাতে চাই, বাংলাদেশই। আসলে বললাম না যে আমরা ক্রিকেট প্রেমী মানুষ, সবসময় অনেক আবেগপ্রবণ হয়ে থাকি আমরা। আশা করি যে বাংলাদেশ ভালো কিছু করুক, হ্যাঁ। আর আসলে যখন থেকে খেলা বুঝি তখন থেকেই খুব যেমন খেলা বোঝার পর থেকেই অসীম আকরামের বল দেখছি, হ্যাঁ, সেই ছোটোবেলা। তো পাকিস্তানটাকে সবসময় মানে অন্যরকম একটা ফেভার সবসময় লাগে, হ্যাঁ। বাট আসলে এখন যে সিচুয়েশন, ক্রিকেট অনেক উন্নত হয়ে গেছে, হ্যাঁ, এখন ক্রিকেটের মানটা অনেক হাই লেভেলে চলে গেছে। তো আশা করি দেখা যাক, চাই যে ক্রিকেটটা সবসময় অনেক মজাদার একটা খেলা, আমরা এনজয় করতে চাই। দেখা যাক কোন টিম ভালো করে, বাট বাংলাদেশের জন্য শুভকামনা। ডেফিনেটলি বাংলাদেশ নিয়ে আরো কথা হবে, কিন্তু তার আগে এবারে আপনাদের জন্য কিন্তু আমার কাছে একটি কুইজ রয়েছে, এবং সেই কুইজ যিনি জিততে পারবেন তার জন্য উপহারও রয়েছে ডেফিনেটলি। সো খেলা তো দেখা হয়েছে, গতকালকের ম্যাচ দেখেছেন? আজকের সকালের ম্যাচ কে দেখেছে? দেখা হয়নি, অফিসের কারণে আসলে পুরাটা দেখা হয় না, কিছু অংশ খেলা হয়। আচ্ছা, খোঁজ খবর তো রাখা হয়েছে। খোঁজ খবর রাখা ওকে, হয়। ওয়েল, প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ওমান ম্যাচে সর্বোচ্চ স্কোরার কে বলতে পারবে? আচ্ছা, এই যে পেছনে আছেন একজন, একটু আমরা মাইক্রোফোনটা পাস করে দিই। স্টোইনিস। মার্ক স্টয়নিস কত করেছেন? 76 or 67। হ্যাঁ। ওকে, ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। উইনার হয়ে গেছেন আপনি, এবং আরও একজন ডেভিড ওয়ার্নার, তিনি 56 করেছেন। সো দুজনেই আসলে 50 আপ, এবং দুজনেই বেশ ভালো স্কোর করেছেন। অভিনন্দন আপনাকে। চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন উপহারটি আমার কাছেই রয়েছে, আমি কিছুক্ষণ পরে আপনাকে হ্যান্ড ওভার করব। থ্যাংক ইউ। ওয়েল, অনেক ধন্যবাদ, অভিনন্দন আরও একবার। এবং আরও কিন্তু কুইজ রয়েছে, আরও আড্ডা হবে, এবং তুষার ইমরান ভাই, পুতুলাপু, আরও গল্প করবো আমরা। তবে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছিলেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ, এই মুহূর্তে বিরতিতে যেতে হচ্ছে। দেখছেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড
আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো-স্পন্সার্ড JSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক আরও একবার স্বাগত, দেখছেন গ্রাম বাংলা টিপস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো-স্পন্সার্ড JSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, আমার সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান, আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পুতুল। আপনাদেরকে স্বাগত আরও একবার। এবং দর্শক আমার সঙ্গে 6 জন ক্রিকেট প্রেমীও আছেন, আপনাদেরকেও আরও একবার স্বাগত। ওকে, এবার একটু বলে দিই যে আজকে যে ম্যাচ দুটি রয়েছে, যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, এবং এটি কিন্তু গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম, টেক্সাস। ম্যাচটি শুরু হবে রাত 9:30, 9:30। এবং এরপরে আছে নামিবিয়া বনাম স্কটল্যান্ড, কিংস্টোন স্টেডিয়াম, বার্বাডোস। রাত 1টায় এই ম্যাচটি রয়েছে। এই ম্যাচটি নিশ্চয়ই আমরা আজকে দেখব। তুষার ইমরান ভাই, একটু জানতে চাই, পাকিস্তানের জন্য আজকে ম্যাচটা নিশ্চয়ই খুব একটা কঠিন হবে না, কিন্তু USA চাইবে আজকে জিততে, কারণ আগের ম্যাচটিতে তারা জিতেছে। এবং কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে? এখন USA টিম থেকে অনেক প্লেয়ার আসছে, লাইক শুধু যে US এর কালেকশন তা না, যেমন ইন্ডিয়ান প্লেয়ার আছে, পাকিস্তানি প্লেয়ার আছে, তারপর শ্রীলঙ্কান প্লেয়ার আছে, ওয়েস্ট ইন্ডিজ থেকেও প্লেয়ার আসছে। এবং পেসার আলী খানের কথাই যদি বলি, আজকে একদম নিজের টিমের জন্মস্থানের বিপক্ষে সে আজকে খেলবে। সো USA টিমের নিয়ে এই এক্সপেকটেশনটা অনেক, যে না এরা হয়তো ভালো খেলবে। রিসেন্টলি পারফরমেন্সে সেটাই বলে, গ্রাফটা যেটা দেখলাম, আমাদের সাথে সিরিজটা জিতলো, তারপরে একটা বিগ স্কোর চেস করলো 194। সো অসাধারণ ক্রিকেট খেলে যাচ্ছে। বাট পাকিস্তান টিম গুড টিম। আবার পক্ষান্তরে যদি বলতেও হয়, পাকিস্তান টিম কিন্তু আনপ্রেডিক্টেবল টিম। মানে এই টিমটাই, যেমন ইউএস একটা থ্রেট দিয়েছে, ইন্ডিয়া নাহলে পাকিস্তান যে কোনো একটা টিমকে হয়তো বা তারা হারাবে। ইন্ডিয়াকে হারানোটা ডিফিকাল্ট, বিকজ ইন্ডিয়া অনেক স্মার্ট ক্রিকেট খেলে। বাট পাকিস্তান টিম হয়তো বা বাবর আজমের নেতৃত্বে যে টিমটা আসছে, গতবারও ভালো একটা পজিশনে ছিল T20 ফরম্যাটে। পাকিস্তান টিম এমন একটা টিম হয়তো বা সুপার ফোর কোয়ালিফাই করতে পারে। আদার দেন আপনি যদি দেখেন, এই রাউন্ড থেকে বাদ হয়ে যাওয়ার একটা চান্স একটু আছে পাকিস্তান টিমের। সো একটা ম্যাচটা সবাই মনে হয় উপভোগ করবে এবং ভালো একটা ম্যাচ হবে আশা করি। যে 20টি দল নিয়ে এবার খেলা হচ্ছে, যারা নতুন তার মধ্যে যদি বলি যে সুপার 8-এ বা তারপরে আসলে যাওয়ার সম্ভাবনা যে দলগুলোর আছে, তার মধ্যে কি USA কে রাখবেন কিনা? কারণ মায়াঙ্কের ইন্টারভিউগুলোতে খুব কনফিডেন্ট দেখতে পাচ্ছি তাকে, USA ক্যাপ্টেনের কথা। আজকের ম্যাচটার পরে ডিপেন্ড করতেছে আসলে তারা যেতে পারবে কি না। বাট পাকিস্তান টিম অবভিয়াসলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে, ব্যাটার আছে। ডিফিকাল্ট হবে USA টিমকে, মানে USA টিম যদি পাকিস্তানকে হারাতে চায় তাহলে A to Z আমার কাছে মনে হয় ভালো ক্রিকেট খেলতে হবে। লাইক কানাডার সাথে যে ক্রিকেটটা খেলেছে, USA টিম যদি পাকিস্তানের এগেনস্টে খেলতে পারে তাহলে হয়তো বা পাকিস্তান টিমকে হারানো সম্ভব। বাট ইটস ডিফিকাল্ট হবে US এর জন্য। ডেফিনেটলি। পুতুলাপুর কাছে কি মনে হয়? আত্মবিশ্বাসে তুঙ্গে আছে USA, এটা বলাই যায়। সেই আত্মবিশ্বাসটা নিয়েই হয়তো তারা আরও বেশি উজ্জীবিত হয়ে নামবে আজকে। সাম্প্রতিক সময় পাকিস্তানের পারফরমেন্স অনুযায়ী খুব একটা সম্ভাবনা মনে হচ্ছে না, মানে আজকের ম্যাচের ক্ষেত্রে আমার মনে হচ্ছে USA কে এগিয়ে রাখছে। হ্যাঁ, ওকে, এবারে আমার কাছে ক্রিকেট প্রেমী যারা আমার সঙ্গে আছেন, আপনাদের কাছে ফিরতে চাই। আজকে ম্যাচ তো রয়েছে, কিন্তু তার একদিন পরে বাংলাদেশ ম্যাচ। আপনাদের কাছে বাংলাদেশ ম্যাচ নিয়ে জানতে চাইবো যে কি মনে হয় শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে এগিয়ে তো ডেফিনেটলি বাংলাদেশকেই রাখবেন, তবু পরিসংখ্যান অনুযায়ী আসলে বাস্তবিকতার নিরিখে যদি বলেন, সেক্ষেত্রে কি মনে হয় প্রেডিকশন? কত পার্সেন্ট বাংলাদেশ, কত পার্সেন্ট শ্রীলঙ্কা? আমি প্রথমে তো বাংলাদেশ তো ভালো ক্রিকেট খেলছে। আমার মনে হয় যে বাংলাদেশকে আমি 60-40 বাংলাদেশকে আমি অবশ্যই 60-40 করতে চাবো। ওকে, আপনাদের জন্য একটা কুইজও রয়েছে, কুইজে আসবো। তার আগে আপনার কাছে আসি, কি মনে হয় বাংলাদেশের আগে ব্যাট করলে বেশি সুবিধা পাবে নাকি আগে বোলিংটা করা? আমার মনে হয় যে উইকেটে খেলা হচ্ছে, আমার মনে হয় যে আগে ব্যাটিং করলে ফেভারে থাকবে। কারণ এখানে যদি আমরা 150+ স্কোর করতে পারি, আমার মনে হয় যে আমাদের যে বোলার আছে সেখানে আমরা ডিপেন্ড করার মতো ক্যাপাবল আমরা। আর আরেকটা বিষয় আমি দেখেছি যে বাংলাদেশ টিমের যে আমাদের কিন্তু একটা মোমেন্টাম আসে, সেই মোমেন্টাম যদি আমরা ধরে রাখতে পারি তাহলে শ্রীলঙ্কাকে হারানো একদম ইজি হবে। কিন্তু মোমেন্টামটা ধরেই কিন্তু আবার ছেড়ে দেই, কিন্তু যদি ধরে রাখতে পারি তাহলে আমরা সহজেই হারাইতে পারবো শ্রীলঙ্কাকে, আমি মনে করি। আমরা আশাবাদী ডেফিনেটলি।
আপনার কাছে জানতে চাইবো কি মনে হয় বাংলাদেশ শ্রীলঙ্কার রেশিওতে কত পার্সেন্ট? যেহেতু সম্প্রতি শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ ক্রিকেট খেলেছে, আমার মনে হয় যে শ্রীলঙ্কার দলের দুই একটা ভালো খুব বলার আছে। তো আমাদের বাংলাদেশ দলে যেটা হয়, যে কোনো একটা বা দুটা বলারকে ওরা সমস্ত উইকেটগুলো দিয়ে দেয়। তো আমার মনে হয় যখন ব্যাটিংয়ে নামবে, যদি কোনো বলার দেখা যাচ্ছে খুব ভালো বোলিং করছে, তাকে একটু দেখে বাকি বলারগুলোর সাথে অ্যাডভান্টেজেসটা নেওয়া। আর আমি মনে করবো বাংলাদেশ অবশ্যই শ্রীলঙ্কার যেতে বেটার ক্রিকেটটা খেলবে, বাংলাদেশকে আগিয়ে রাখছি। ধন্যবাদ। ওকে, এরপরে যিনি আছেন বাংলাদেশকে এগিয়ে রাখছেন নিঃসন্দেহে। হ্যাঁ, বাংলাদেশ এগিয়ে থাকবে। ব্যাপারটা হচ্ছে শ্রীলঙ্কা যে টিমটা নিয়ে গেছে, ওরা কিন্তু মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স গাই এখানে নিয়ে গেছে। লাইক ম্যাথিউস বলেন, সানাকা বলেন, হাসারাঙ্গ মোটামুটি অনেক দিন যাবতীয় ক্রিকেট খেলতেছে বা আইপিএল খেলতেছে, ভালো করতেছে। পাথিরানা আছে, তিশালানকা আছে। তো নো ডাউট যে তারা আসলে ওয়ার্ল্ড ক্লাস বোলিং নিয়েই গেছে। তো সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে আমাদের এইখানে টিমটার মধ্যে সাকিব ভাই আর মাহমুদুল্লাহ ভাই বাদে মোটামুটি সবাই কম বেশি একটু আন্ডার এজেরই। আর ওদের এত পরিমাণ এক্সপিরিয়েন্সও নেই আসলে এই ওয়ার্ল্ড ক্লাস বা ওয়ার্ল্ড কাপের মতো প্লেসে আসলে ওই অভিজ্ঞতা হোক বা যেটা দিয়ে হোক, এক্সপিরিয়েন্স দিয়ে হোক, সেটা ধরে রাখা। তো আমি আসলে মনে করি যে আসলে Experience এর জায়গা থেকে ম্যাচটা একটু এগিয়ে রাখবেন। 50-50 থাকবে, তবে মানে পরিসংখ্যানের দিক থেকে শ্রীলঙ্কা অবশ্যই এগিয়ে ধন্যবাদ। থাকবে। খুব সংক্ষেপে এক অর্থে জানতে চাই রেশিওতে কত পার্সেন্ট দিচ্ছেন বাংলাদেশ আর আমি শ্রীলঙ্কা? বাংলাদেশের কাছে এক্সপেক্ট করি অ্যাটলিস্ট 70% রাখতে চাই, এগিয়ে রাখতে চাচ্ছেন। এগিয়ে রাখতে অনেক চাই। ধন্যবাদ। ইয়াং ক্রিকেটার রয়েছে, এবার ইনশাল্লাহ ভালো করবে। নিশ্চয়ই। কত পার্সেন্ট? 60-40 60-40 কি বাংলাদেশ? 40 শ্রীলঙ্কা আর 40 60 হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ অবভিয়াসলি, Okay. এবং বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালো বাংলাদেশ খেলবে, জিতবে, আমরা কামব্যাক আশাবাদী। করবে। এবারে কুইজে চলে যাই আমরা। কালকের ম্যাচটা তো আপনারা অনেকেই বলেছেন দেখেছেন, তো সেই ম্যাচ থেকে একটু সহজ প্রশ্ন করছি। ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচে জাসপ্রীত বুমরা কয়টি উইকেট নিয়েছেন? খুব সহজ প্রশ্ন। কে সবার আগে যিনি হাত তুলতে পারবেন? 3টা। আচ্ছা, আপনি এর আগের কুইজটিও জিতেছেন, আপনার কাছে আসবো। তার আগে কি আর কেউ এর মধ্যে? না, ঠিক আছে। ইয়েস, 2 উইকেট। ঠিক আছে, আপনারটা ভুল ছিল, আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা, আমরা একটু মাইক্রোফোনটা হ্যান্ড ওভার করে দিই। জি, আপনার উত্তর সঠিক হয়েছে, যদিও আমি শুনেছি, বাট এখনো আমার অডিয়েন্স 22 রানে 2 উইকেট। একদম সঠিক উত্তর এবং অভিনন্দন আপনাকে। 2টি উইকেট তিনি পেয়েছেন এবং আপনাদের জন্য কিন্তু পুরস্কার রয়েছে চ্যানেল 24 এর পক্ষ থেকে। আমি কি এখনই হ্যান্ড ওভার করে দিব আপনাদেরকে? আপনাদের পলিসি নিশ্চয়ই। তাহলে উনি কি দুটো পুরস্কার পাচ্ছেন, দুটো উত্তর জেতার জন্য? পুরস্কার পাচ্ছেন। একই সঙ্গে একজনকেই 2টো পুরস্কার। বাহ। তো অনেক ধন্যবাদ এবং অভিনন্দন থ্যাংক ইউ দুটোই আপনার জন্য। অনেক অভিনন্দন। ওকে তুষারমান ভাই, আমরা আয়োজনের একদম শেষের দিকেই আছি। আজকের ম্যাচ নিয়ে কথা হচ্ছিল। আজকে 2টো ম্যাচ রয়েছে এবং আমরা পাকিস্তান নিয়ে কথা বলছিলাম। নামিবিয়া এবং স্কটল্যান্ড নিয়ে যদি বলি, কি মনে হচ্ছে প্রেডিকশন? নামিবিয়া তো আগের ম্যাচটা জিতেছে। দেখুন, আনলাকি ওমান টিম যদি রান আউটটা হয়ে যেত তাহলে কিন্তু নামিবিয়া হারতে হতো নামিবিয়াকে। সো স্কটল্যান্ডের খেলা দেখেছি আমরা, ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচটা শেষ করতে পারিনি, যদিও বৃষ্টিতে খেলাটা হয়নি। আমার কাছে মনে হয়েছে স্কটল্যান্ড বেটার ক্রিকেট খেলেছে ইংল্যান্ডের এগেনস্টে। নামিবিয়াও যে খুব খারাপ ক্রিকেট খেলেছে সেটা বলবো না, বাট আমার কাছে মনে হয়েছে স্কটল্যান্ড একটু উপরের দিকে আর কি, এগিয়ে রাখছি স্কটল্যান্ডকে। একদম। অনেক ধন্যবাদ পুতুল আপু। খেলা নিয়ে তো অনেক কথাই হলো, একটু গান নিয়ে জানতে চাই। নতুন কোনো গান রিলিজ হয়েছে? হয়েছে, 2 সপ্তাহ আগে একটা গান প্রকাশিত হয়েছে, আবার এই মাসে আরেকটা গান প্রকাশিত হবে। বেশ কিছু গান তৈরি হয়ে আছে, হয়তো সেগুলো পর্যায়ক্রমে একটা করে আসবে আর কি। আচ্ছা, নাইস। আমরা কিন্তু একটা গান শুনতে শুনতে বিদায় নিব। আর আপনারা যারা ছিলেন ক্রিকেট প্রেমী, অনেক ধন্যবাদ। বাংলাদেশ দলের জন্য তো শুভকামনা নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে অংশগ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ দর্শক। আমরা কিন্তু একটি গান শুনতে শুনতে বিদায় নিব। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি এবং আপনারা দেখছিলেন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর JSRM, আভিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেলের সৌজন্যে। আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি গান শুনতে শুনতে। আপু, গানটা আমারই লেখা, আমার সুর। গানের শিরোনাম মায়ের ছোট্ট পুতুল গাইছি। ব্যস্ত দিনের একটি ফাঁকে
পড়লো হঠাৎ মাকে মনে, ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে। কাজের চাপে ক্লান্ত যখন আকাশ দেখার পাই না সময়, হঠাৎ আমার মনে হলো মা হয়তো পাশে আছে, হাত বাড়ালে ছোঁবো মাকে, মায়ের চেনা গন্ধ নেব। ব্যস্ত দিনের একটি ফাঁকে পড়লো হঠাৎ মাকে মনে। থ্যাংক ইউ।